দেখো গিফট পেয়েছি কালকে, কালকে 5 তারিখ টিচার্স ডে, আজকে যেহেতু 4 তারিখ ক্লাস, আবার নাহলে তো পরের সপ্তাহে পেয়েছি। এই সাবাস, এটা তো আমি কিনবো ভাবছিলাম। এই করেছিল মানে পুরো প্যাকিং করে দিয়েছিল। আচ্ছা, কিন্তু তুমি সামনে খুলে দেখেছো? স্যার অনলাইনে কিনেছি স্যার, আপনি একবারটি দেখে নিন, ভালো লাগলে ভালো লাগলে করবো, নাহলে আমরা অনলাইনে চেঞ্জ করবো। এখানে দেখতে হবে। ওরা দুটো ছাত্রী মিলে দিয়েছে, দুজনেই তো বড় ছাত্রী, দুজনে মিলে দিয়েছে। দারুণ দেখতে। এর জন্য লাইটটা অফ করতে হবে, সব লাইট। কেন না, এই লাইটের সঙ্গেই দেখুন। হ্যাঁ, লাইট অফ করুক না, কোনো অসুবিধা নেই। এবার লাইটগুলো অফ করো। আচ্ছা, এইটা হচ্ছে দেয়ালে পড়ার জন্য। আর দেখি আরেকটা কথা, বাটিটা, এই বাটিটা মানে হচ্ছে তুমি তুমি ঘর এমনি এইটা এইটা দেখার জন্য, জাস্ট ল্যাম্প। এটা ল্যাম্পের কাজ করছে দেখার জন্য। আর এটা খোলো, আর এটা খুলে দিলে দেয়ালে পড়বে। এটা দেয়ালে পড়বে। ভালো লাগে নেবে, মায়ের টাকাকে রিফ্লেক্ট করবে নাকি দেখি। লিটারেলি করছে, দেখো। সোনা তো দেখো না, এটা দেখাতে বাড়িতে এসেছিল, আবার ক্লাসে বেরিয়ে যাবে, আবার একটু পরে আবার ক্লাস আছে, তারপর আবার বাড়ি ফেরা। আজকে তো আমাদের বাড়িতে রান্না করেছে ওয়ার্ল্ডের বেস্ট শেফ মিন্স কাঞ্চন। জাস্ট দেখো রেসিপিটা। আজকের মেনুতে আছে কাঞ্চন স্পেশাল চিলি চিকেন। ও মাই গুডনেস, একটা ছেলের হাতের স্বাদ এত টেস্টি হতে কি করে পারে? সবাই বেকার বেকার ছেলেদের বদনাম করে, ছেলেরা নাকি পারে না কিছু। And what is this? Oh my god, it's heaven rice. It's have soybean, ডিম, টমেটো দেখতে পাচ্ছি, some kasuri methi, chili flakes, black pepper, আর চিংড়ি কই? চিংড়িটা যে কাটছিল দেখলাম, এই তো চিংড়ি। আমি জাস্ট তোমাদের টেস্ট করে দেখাই, হ্যাঁ, জাস্ট ওপরের লেয়ারটা একটু মিক্স করে নিলাম। অ্যান্ড 1 স্পুন প্লেটে দিলাম। হোয়াট আই মিস, ও চিকেনও আছে, নাইস। বাট সোয়াবিন ওঠেনি এখনো অবধি, তো দিস ওয়ান। আর নিয়ে নেবো অল্প করে চিলি চিকেন, জাস্ট তোমাদের টেস্ট করে দেখাবো। আর ও শুধু রান্না করে না, ওর সাথে হচ্ছে প্রেজেন্টেশনটা, ও মাই গড, জাস্ট হেভেনলি হয়। সাম ক্যাপসিকাম অ্যান্ড সাম অনিয়ন একটু নিয়ে প্লেটে সার্ভ করে দেবো। ইটস অনলি ফর রিভিউ, ওকে? পরে খাবো, এতটা থেকে মন ভরেই? বলো তোমরা। রেখে দিই বাবা জায়গাটা জায়গায়। অ্যান্ড কাঞ্চনের যে স্পেশাল অনিয়নটা বলেছিলাম না, সেটা তো থাকতেই হবে। সো সাম অনিয়ন্স। হে ভগবান, পৃথিবীতে মানে এই জীবনকালে কিছু দিয়েছো না দিয়েছো, একটা ভালো বর দিয়েছো, এতেই আমি খুব খুশি। থ্যাংক ইউ গড। ভগবানকে স্মরণ করে এবার তো আমি টেস্ট করে নেবো, জাস্ট চলু। আচ্ছা, একটু ডাইনিং টেবিলে বসে খাই, মানে আমি রিভিউ দিই, ঠিক আছে? আর এখানে আমার মাথার সব হ্যানি ট্যানিগুলোকে সরিয়ে দিই। আর দিস ইজ আওয়ার ডাইনিং এরিয়া। অ্যান্ড এর সাথে অন করে নিই আমাদের একটা ছবি। এটা আমাকে দিয়েছিল প্রিয়াঙ্কা আমার বার্থডেতে, আমার খুব ভালো ফ্রেন্ড। সো এটা অলওয়েজ আমার ডিনার করার সময় যখনই আমি মানে ডাইনিং টেবিলে বসে এটা তো মাস্ট অন করি। আজকের ডিশের রিভিউ তো আমাকে ডেফিনেটলি দিতে হবে। গাইজ জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার অফ দ্য রাইস, ও মাই গড। আর চিলি চিকেনটা তো জাস্ট, ওটা মানে হাড় পিস পড়েছে।
এই দেখুন, সফট অ্যান্ড জুসি, ও মাই গড। আর আছে পেঁয়াজ, আমি তো টেস্ট করছি। ও আই গোয়িং টু হ্যাভ দ্য ফার্স্ট বাইট। জাস্ট হ্যাভেন। এইরকম বাপিও চলে এসছে। আচ্ছা কি রান্না হয়েছে দেখো, কি সব পচা পচা খাবার করেছি। খেয়ে দেখো জাস্ট। তো কি দিয়েছিস? ও গন্ধটা হেবি তো। দারুণ হয়েছে, জাস্ট দারুণ। এবার রাইসটার পালা। চিলি চিকেনটা তো খেলাম। হেভেন। হে ভগবান, ধন্যবাদ। পেঁয়াজ দিয়ে খাবো। জাস্ট পাগল করার টেস্ট। ও মাই গড। এই জন্য কী হয় বলতো, আমরা বেসিক্যালি ওর হাতে চিলি চিকেন খেয়ে এমন অভ্যাস হয়েছে, রেস্টুরেন্টে গেলে কোনোভাবে আর চিলি চিকেন আর রাইস অর্ডার করে খেতে পারি না। বিকজ ওর হাতের রান্নাটা খেয়ে খেয়ে আমাদের এতটাই হ্যাবিট হয়ে গেছে, জাস্ট ভাবা যায় না। এবার তো সার্ভ করে দেওয়া পালা। বাপিও বাড়িতে চলে এসছে। সো বাপিকে ফ্রেশ হয়ে নেবে, ফ্রেশ হওয়ার পর বাপিকে সার্ভ করে দেবো। মানে আমরা 4 জন আবার একসাথে খেতে বসবো। টেস্টিং কমপ্লিট। ওকে, আবার ডিনার প্লেটে সবার সাথে দেখা হচ্ছে। খাও। দারুণ। কেমন হয়েছে? অপূর্ব। এরকম করলে হয় না? কি এরকম রাইস চিলি চিকেন করে দিয়ে হোটেলের একটা টেবিল ভাড়া করে খাবো। চলো ছাদে চলো, আমাদের তো ছাদটাই এত সুন্দর। হোটেলে ভাড়া করে ভাড়া দেবে না? হ্যাঁ, শুধু টেবিলের খরচাটা দেবে। আচ্ছা, আমি বলে দেখবো। তাহলে খুব মজা হয়। আচ্ছা। আজকে তো এই দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করব। ও মাই গড। অ্যান্ড তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চে। আজকে কিন্তু শো স্টপার ইলিশ মাছ। এখানে হয়েছে আলু। আলু দিয়েছো মা? হ্যাঁ, আলু বেগুন দিয়ে এমনি ঝাল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, লাল লাল ইলিশ। লাল বলতে এটা কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, এখানে আছে ইলিশ ভাজার তেল। এখানে আছে যেটা হয় বেসিক্যালি থাকে রোজ আমাদের, টক। এখানে আছে ডাল। এখানে আছে মোচার তরকারি। আর এটা এটা কি গো? কচুলতি ইলিশ মাছের মাথা দিয়ে। খেয়ে দেখ বাবু, দারুণ হয়েছে। কুটকুটে নেই, কিচ্ছু নেই। বোঝা যায়। কিন্তু যারা ঝগড়ু উঠে তাদের চুলকায়, জানো তো। এবার কাঞ্চন খাও, যদি তোমার চুলকোয় তাহলে তুমি ঝগড়ু উঠে। যেমন কাঞ্চনের বাবা ঝগড়ুটে। একদম। সে বলার আগে আমি বলে দিচ্ছি তো সব। আসুন স্যার, আসুন স্যার। আচ্ছা কি হচ্ছে গ্যাসে? কি হচ্ছে গ্যাসে? ওর বোধহয় ডালি হচ্ছে না? খেয়ে দেখ। এতে ইলিশ মাছের তেল দিয়েই গো খাওয়া হয়ে যাবে। খেয়ে দেখ একটু আগে। কুটকুট করছে তোর? খেয়েছিলিস? আমাদের তো কুটকুট করে না। আমার কি বললাম, যারা ঝগড়ুটে হয় তাদেরই কুটকুট করে। তোমরা তো ঝগড়ুটে নয়। ভাতে মাখি খা, খেয়ে দেখ। খাবি না? ওরা আবার কুটকুট করে। আহা গো, অ্যালার্জি থাকলে এগুলো হয়। তো খেয়ে দেখো তো একটু কুটকুট না। কুটকুট করে আর খাবে না, কি আছে? দেখো কোন জায়গাটা নেবে। একজন মাছ খাবে না, মাছের ডিম খাবে শুধু। ইয়েস। ওই কালমেঘের ডাঁটাগুলো, টক খেলে হয়ে যাবে। কালমেঘের ডাঁটাগুলো রোজে ভিজে জল খেলে অ্যালার্জি চলে যাবে।
একটা পেয়েছি, এখন একটা রাখি। কোনটা দেবো? দাও না কোনো একটা। তোমার পছন্দ করো। দাও না কোনো একটা। দাও। এটা আমার ছেলের প্রিয় তরকারি করেছি, লাল লাল, ঝাল হয় না, লাল লাল। খাও। এনে হাঁকর হাঁকর, আচ্ছা একটু দেখে দিই। তোমার পিটপিট করছে, দেখো তো, করে না তো দিয়েছে। তুমি ভাত নাও তোমার। এটা নেবো নেবো। নাও করে খাচ্ছি। আচ্ছা, ইলিশ মাছের তেলটা কার বেশি প্রিয়? ভালো বুঝো, বাবু ভালোবাসে, সবার প্রিয়। বাবু বেশি ভালোবাসে। বাপি ভালোবাসো? বাপি ডাল ডাল, ছাড়া কিছু ভালো ওই তো লাগে না। ডাল বাপির। দারুণ হয়েছে তরকারিটা। আর একটু নিবি মানা বাবু? এই যে। দিয়েছি। এটা পাবো না একটু? কোনটা? এটা কেন পাবে না? এনো। বাবু মাছের খাবি? মাথাটা তুমি নাও, মাথাটা নাও, আমার চাই না, তুমি তো ওইটা দাও একটু। দারুণ হয়েছে মানা, খেয়ে দেখবি একটু, খা না। বেশ। তুমি নিরামিষ বা চিকেন দিয়ে যে কোনো খাবার দাও, এর বাদে কচুরলতিটা হেভি হয়েছে। দেখতে হেভি হয়েছে বল মানা। বেসিক্যালি অনেকেই জিজ্ঞাসা করেছে তুমি মাছ রোজ খাও না কেন, বা মাটন মাছ এগুলোকে ভালো বলো না কেন, চিকেনকে কেন ভালো বলো। আসল কারণ হচ্ছে বিয়ের আগে তো মাছ মাটন ছুতামই না, খুব গন্ধ লাগতো। বিয়ের পর মোটামুটি মাছ খাওয়া শিখেছি এখানে এসে, কিন্তু ব্যাপারটা ওই একটা অভ্যাস হয়ে গেছে তো। এবার মাছ খাই যেদিন ইচ্ছে হয়, সব রকম মাছ খেতে পারি না। আর যদি ডেলি আমাকে দুপুরে মাছ দেওয়া হয় না, আমি হয়তো তৃপ্তি করে ভাতও খেতে পারবো না। ওই জন্য বেসিক্যালি ফোর্স করা হয় না আমাকে। আমার যে কোনো নিরামিষ তরকারি দিলেই হবে, তুমি যদি একটা বেগুন ভাজা আলু ভাজা দাও তাতেও আমার শান্তি। তো আজকের ভিডিওটা এততেই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।